সকলে মিলে আমরা কামনা করি স্বামীজি যে ভারতবর্ষকে দেখেছিলেন, সনাতনী সাংস্কৃতিক ঐতিহ্য, যে বেদ বাণী এবং যে ঐতিহ্যমণ্ডিত ইতিহাস আমাদের গর্বের ঐতিহ্য, তাকে আমরা ভুলে যাচ্ছি। তাকে আমরা কোনো আদর্শ বা মূল্যবোধ দ্বারা জারিত হয়ে একটা অদ্ভুত বকচ্ছপ সমাজ গঠনের জন্য নিজেদের সামর্থ্যকে নিয়োজিত করছি। সেই অদ্ভুত বকচ্ছপ সমাজের প্রতিচ্ছবি, না আছে সততা, না আছে সুস্থ সবল সাংস্কৃতিক ঐতিহ্য। তাই যদি না থাকে তাহলে কিসের জন্য, কার জন্য? হ্যাঁ, সময়টাকে গুনব। সময়কে প্রতিনিয়ত গুনতে গিয়ে যদি বিবেকানন্দিত না হতে পারি, এখন সেইটা আমরা স্মরণ করে তার পথ অনুসরণ করার চেষ্টা করি। আমরা স্বামীজি হতেও পারবো না, তো পারার কথাও নয়, তবে তার যা ভাব। মিত্র মহাশয়কে, তারপর শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে, তারপর শ্রী অনিন্দ মিত্র মহাশয়কে, তারপর পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়কে, তারপর আমাদের সেই কথা মাথায় রেখেই আমাদের এই স্বামী বিবেকানন্দ সঙ্গীত সম্মানের আয়োজন। ইতিপূর্বে 2011 সাল থেকে নিন্দা করবে, কিন্তু কেউ সাহায্যের হাত একটুও বাড়িয়ে দেবে না। অর্থাৎ সে সময় তিনি চিনতে পেরেছিলেন সমাজের একটা অংশকে যারা শুধুই নিন্দামন্দ করার জন্য আছে। কিন্তু তিনি তো শুধু সেদিকে তাকিয়েছিলেন না, তিনি এগিয়ে যাওয়ার মানুষ ছিলেন। অনেককে সঙ্গে নিয়ে নিজে অগ্রপথিক হয়ে এগিয়ে চলেছেন, এগিয়ে গেছেন, আমাদেরকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। তা না হলে আজকে পৃথিবীতে এত মানুষ জন্মেছেন, বাংলায় এত মানুষ জন্মেছেন, আমরা এখানে কেন একটা সমাবেশ করলাম বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে? জন্মদিনটা দুদিন পরে, আমরা শুরু করছি আজ থেকে। সে হোক, কিন্তু তাকে স্মরণের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে যে রূপ দিতে চাই, সেই রূপের অন্যতম হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা প্রথম, দ্বিতীয় হচ্ছে নির্ভয় নিরহংকার একটা জীবনযাপন, এবং সমাজের যারা অন্ধকারের কথাই শুধু বলে, নেতিবাচক কথা বলে, তাদের দিকে না তাকিয়ে ইতিবাচক দিকের দিকে তাকানোই ভালো, যা আমাদেরকে সুপ্রভাতের অংশ করে তোলে। বিবেকানন্দ আমাদের সমাজে সেই সময় যারা বাঙালি তাদেরকে চিনতেন না, তাদেরকে ভালোই চিনতেন। তিনি তার এক গুরু ভ্রাতাকে একটা চিঠি লিখে বলছেন যে তোমাকে যে টাকাটুকু পাঠানো হয়েছে কোনো জায়গা থেকে, সেটুকুর সদ্ব্যবহার করো। এবং এই অন্ধকার আমি জানি না, কিন্তু আমরা যদি সবাই ভাবি তাহলে হয়তো বুঝতে পারবো যে অদ্ভুত সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনে, জীবিকায়, সংসারে আমরা চলেছি, তার থেকে উদ্ধার আমাদের পেতেই হবে। তার থেকে উদ্ধার পাওয়ার একটা পথ হচ্ছে, অনেক পথ আছে, যত মত তত পথের এই জগতে। একটা পথ হচ্ছে বিবেকানন্দকে আশ্রয় করে, বিবেকানন্দের বিভিন্ন বাণী এবং বিবেকানন্দের জীবন আচরণকে লক্ষ্য করে জীবনটাকে একটা নির্দিষ্ট খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করা। আরও অনেক কথাই বলা যায়, কিন্তু আমি
দীর্ঘায়িত করব না। এইটুকু বলে আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে বিষয়টা আমায় কদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে, যে এত মনীষী, এত ভালো মানুষ, এত মহাপুরুষ, তাদের এত বাণী, এই সব থাকা সত্ত্বেও আমাদের জীবনটা এত খারাপ হয়ে যাচ্ছে কেন? সামাজিকভাবে আমরা কেন এত পিছিয়ে পড়ছি? এইটা একটু ভেবে দেখবেন। ভাবলেই আমরা একটা হয়তো পথ পাবো, নিশ্চয়ই পাবো, হয়তো নয় নিশ্চয়ই পাবো, এবং আমাদের জীবনে সেই পথ অনুসরণ করে, যে পথের অগ্রপথিক বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং অন্যান্য মহাপুরুষরা, তাদেরকে অবলম্বন করে আমরা একটু সুদিনের দিকে এগিয়ে যেতে পারব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আপনাদেরকে এবং মঞ্চে উপবিষ্ট সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি।